গত পর্বের ভূতের দেশের সেরা কমেন্টসের বিজয়ী হচ্ছেন জিতু, বিভাস পাল, স্বাধীন এবং সোমনাথ ও ঋতু। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। তোমরা যদি চাও তোমাদের নাম আমরা ভিডিওর শুরুতে মেনশন করি, তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট বক্সে নিজের নাম লিখে ফেলো সুন্দর একটি কমেন্টের সাথে। পরবর্তী গল্পের শুরুতে তোমাদের নামগুলো মেনশন করা হবে। আর হ্যাঁ, গল্পটি লাইক করতে ভুলবে না কিন্তু। এই যা, মা ফোন করেছিল, অথচ মোবাইল সাইলেন্ট থাকাতে আমি শুনতেই পাইনি। এখন তো এমনিতেও বেরোবো, বরং মাকে কল করে তারপরেই বের হই। হ্যালো পারু, কেমন আছিস মা? এই তো মা, ভালো আছি। তুমি যখন ফোন করেছিলে আমি তখন কাজে ব্যস্ত ছিলাম। কিছু বলবে? আর কি বলবো রে মা, কতদিন হয়ে গেল তোর মুখটা দেখিনি। তোর বাবা তোকে দেখার জন্য ছটফট করতে করতে কেমন অসুস্থ হয়ে গেছেন। একটাবার আমাদের একটু দেখে যেতে ইচ্ছা করে না রে তোর? মা, ও মা, রাগ করো না আমার ওপর। আগামী পরশু আমি ছুটির জন্য আবেদন করেই রেখেছি। ভেবেছিলাম একেবারে বাড়ি গিয়ে তোমাদের চমকে দেব, কিন্তু এখন দেখছি এটা বলতেই হচ্ছে। আমি পরশু দিনই বাড়িতে চলে আসছি মা। এরপর একটা লম্বা ছুটি তোমাদের সাথে কাটাবো। সত্যি বলছিস মা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ মা, সত্যি বলছি। তোমায় কি আমি শুধু শুধু মিথ্যে বলবো বলো তো? ঠিক আছে, সাবধানে আসিস। আমি তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা মা, এখন রাখছি। কাজগুলো সব গুটিয়ে অ্যাপার্টমেন্টে ফিরতে হবে। দূর ছাই, ট্রেন এত দেরি করবে জানলে তো আমি বাসের টিকিট কেটে রেখে দিতাম। সে কখন থেকে স্টেশনে বসে আছি, ট্রেন আসলো কিনা 4 ঘন্টা পরে। এখন এই মাঝরাতে আমাকে কোনো বাজে লোকের খপ্পরে না পড়তে হয়। বাহ, মরার উপর খাড়ার ঘা। একটা গাড়ি ঘোড়াও নেই। এবার বুঝি আমাকে এত বড় লাগেজ নিয়ে বাড়ির পথে হেঁটে যেতে হবে। কি আর করার, পোড়া কপাল নিয়ে বেরোলে যা হয়। হে বিধাতা, রক্ষা করো, বাড়ি পৌঁছতে যেন কোনো রকমের বিপত্তি না ঘটে। কত বছর পর গ্রামে এলাম। রাতের আধার হলেও কেমন মামা একটা গন্ধ নাকে আসছে। মনে হয় আশেপাশে কোনো লোক নেই, তার মানে শুধু শুধু ভয় পাওয়ার কিছু নেই। কি রে, এখন আমার বৃষ্টি আসবে নাকি? হায় কপাল, আর দেরি করাই যাবে না। এবার আমায় তাড়াতাড়ি হাঁটতে হবে। কি কাণ্ড, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন এই বৃষ্টির ভিতরে দৌড়লে তো যে কোনো সময় পড়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ওই তো একটা বড় বট গাছ দেখা যাচ্ছে। ওটা নিশ্চয়ই শঙ্কর মাস্টারের বাড়ির কাছে। এখন যে করেই হোক ওখানে গিয়ে নিজেকে বাঁচাতে হবে। যাক বাবা, অবশেষে একটু বৃষ্টি থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা হলো। কি দুঃখে যে আজ বেরিয়েছিলাম কে জানে। এমন হবে জানলে তো কালকের টিকিট কাটতাম। অবশ্য কপালের লেখা কে আর খণ্ডাতে পারে। একদম খাঁটি কথা বলেছো পারো।
আমি অভিষেক। অভিষেক? আপনি শঙ্কর মাস্টার মশাইয়ের ছেলে না? ঠিক ধরেছ, মনে আছে তাহলে তোমার আমাকে? আপনাকে আমি কি করে ভুলবো দাদা? আপনি আমাকে একবার যে বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন, তার ঋণ আমি কি করে শোধ করব সেই চিন্তাতেই তো এখনো দিন পার করছি। কেমন আছেন দাদা? মাস্টার মশাই, বাড়ির বাকিরা সবাই কেমন আছে? আছে, সবাই যার যার মতো ভালো আছে। যাক, তবে তো ভালোই। তা দাদা, আপনি এই রাতের বেলা বট গাছের নিচে কি করছেন? আপনাদের বাড়ি তো সামনে। তুমি হয়তো তাড়াহুড়ায় সামনের বাড়িটার দিকেও তাকিয়েও দেখোনি, তাই না? উমা, সে কি? আপনাদের অত সুন্দর কাছারি বাড়ি অমন ধ্বংসাবশেষের মতো হয়ে আছে কেন? কেউ না থাকলে অমনই হবে। কেউ থাকে না মানে? মাস্টার মশাই সবাইকে নিয়ে কোথায় গিয়েছেন? আর আপনি তো আছেন, আপনিও বুঝি থাকেন না? বেশ তো বৃষ্টি পড়ছে, একটা গল্প বলি, শুনবে? আমার প্রশ্নের উত্তর না দিয়েই আপনি বুঝি আমায় গল্প শোনাতে চাইছেন? বলুন না দাদা, সবাই কোথায় গেছে? আর কি হয়েছে যে আপনি নিজেও এ বাড়িতে থাকেন না? তুমি এখনো আগের মতোই জেদি রয়ে গেছো। গল্পটা বলি, শোনো, তোমার উত্তর এখানেই আছে। বছর তিনেক আগে তুমি যখন তোমার উচ্চ শিক্ষা অর্জন করে গ্রামে এসেছিলে, তখন গ্রামে বখাটে ছেলেদের উৎপাত বেশ বেড়ে গেছিল, মনে আছে? সে আবার ভোলা যায়? এজন্যই তো মা আমাকে গ্রামে বেশি আসতে মানা করতেন। কিন্তু এবার তিনি কেমন করুণ কণ্ঠে আমায় বললেন গ্রামে আসার জন্য। আচ্ছা বেশ, এবার শোনো। তুমি তো জানোই আমার দুটো বোন ছিল। বাবা মা রোজই তাদের নিয়ে চিন্তিত থাকতেন। বখাটেদের উৎপাত আমাদের এই বটগাছতলায় বেশি দেখা যেত। বাবা তো সিদ্ধান্ত নিয়েছিলেন, হয় তিনি বাড়ি ছাড়বেন, নয়তো এই বটগাছটাই উচ্ছেদ করে ফেলবেন। কিন্তু আমি বারবার বাধা দিয়েছিলাম, বলেছিলাম এত বছরের পুরনো বটগাছ, এখানেই সবাই মিলে কত আড্ডা দিই। বাবার কত শিক্ষার্থীদের সাথে তিনি সেখানে বসে পরামর্শ করেন। এই গাছের মায়া কি ত্যাগ করার মতো? কিন্তু হঠাৎ একদিন এই দুটো বিচ্ছু এখন বট গাছের নিচে বসে গল্প করছে কেন? যেই হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো আদৌ করেছে? আজ যদি দেখি পড়ায় ফাঁকি দিয়েছে, দুটোর কান মুলে দেব। এই দুটো ওই সামনের দোকানের বকাটে ছেলে দুটো না? আমাদের যেতে দিন, আপনারা কিন্তু ভুল করছেন, আমরা মাস্টার মশাইয়ের বাড়ির মেয়ে। তা মাস্টার বাড়ির মেয়ে হয়েছে তো কি হয়েছে? মাস্টার মশাইয়ের বাড়ির মেয়েদের বুঝি ছেলেদের সাথে কথা বলা বারণ? দেখুন, আমার দাদা আর আমার বাবা যদি জানে আপনারা আমাদের উত্ত্যক্ত করেছেন, তাহলে কিন্তু আপনাদের ভালো হবে না। নিজেদের ভালো চাইলে আমাদের জায়গা থেকে সরে দাঁড়ান। আর এটা এটা আমাদেরই বাড়ির অংশ। আমরা আমাদের জায়গায় বসে কথা বলবো না কি করব সেটা আমরা ভালো বুঝবো। ত্রিধা, তরি, তোরা ভেতরে যা, আমি কথা বলছি। কি ব্যাপার, আপনাদের কি চাই এখানে? কি চাই সেটা তোমাকে কেন বলবো? হ্যাঁ, কে তুমি যে কৈফিয়ত চাইছো? এই বাড়ির বড় ছেলে, যার কথা একটু আগে আমার বোনেরা আপনাদের বলছিল। এসব বড় ছেলে মাস্টার মশাই আমরা ভয় পাই না। এলাকায় থাকি মানে আমরা যা খুশি তাই করতে পারি। আর আমাদের বাবা তোদের বাপ ছেলের চাইতে 10 গুণ বেশি ক্ষমতাধর। তোরা তো আমাদের নখের যোগ্য না।
তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে হাত তুললি? ক্ষমতার বড়াই করছিলি বলে নিজের হাতের ক্ষমতা একটু পরীক্ষা করে দেখলাম। আশা করি পরবর্তীতে পা এবং আরও অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতা যাচাই করার জন্য নিজেদের ক্ষমতার বড়াই করবি না। ছেড়ে দে প্রতাপ, এর ফলও ঠিকই পাবে। কাজটা ভালো করলে না মাস্টারের ছেলে। অভিদা, ওরা কারা? আরে পারো, তুমি কেন? ওই ছেলে দুটো তোমায় কিছু বলেছে? না না, এমনি জিজ্ঞেস করলাম, আগে তো কখনো দেখিনি আমাদের এলাকায়। আচ্ছা যাগে, মাস্টার মশাই কোথায়? ওনার সাথে একটু দেখা করতে এসেছিলাম। বাবা কিছুক্ষণের ভেতরেই চলে আসবে। এসো না, তুমি এখানে বসো, বাইরের পরিবেশটা অনেক সুন্দর। আচ্ছা চলুন বসি। তা বলো, বাবার কাছে কোন বিশেষ কাজে এসেছো? বিশেষ কাজ বলতে আসলে আশীর্বাদ নিতে এসেছি। আমার শহরে একটা ভালো চাকরি হয়ে গেছে। শহরে চাকরি হয়েছে? বাহ, এ তো খুবই ভালো। কয় মাসের জন্য যাচ্ছ? কয় মাস কেন বলছেন? বলুন সারা জীবনের জন্য যাচ্ছি কিনা। আমি ঠিক করেছি ওখানেই সেটেল হয়ে যাব, বাবা মাকে ওখানেই নিয়ে যাব। তাছাড়া শহরে যদি ভালো কোনো ছেলে পাই ওখানেই বিয়ে করে ফেলব। ও আচ্ছা, ঠিক আছে, শুভ কামনা রইল তোমার জন্য। তুমি বসো তাহলে, বাবা এলে বাবার সাথে কথা বলে যেও। আশেপাশে মনে হয় কেউ আছে। ঠিক ধরেছ মামুনি, আসলে এই ঝোপের আড়ালে আমরা বসেছিলাম। তা বলি মাঝরাতে একা মেয়ে মানুষ কোথায় যাওয়া হচ্ছে? আপনারা আপনারা কারা? আপনারা কারা? ও আচ্ছা, সেদিন তো মনে হয় আপনাদেরই আমি মাস্টারমশাইয়ের বাড়ির সামনে দেখেছিলাম। হ্যাঁ ঠিক ধরেছ, আমরা এলাকার মেয়েদের সুরক্ষার জন্য দুই ভাই রাত বিরাতে রাস্তায় পাহারা দিই। তোমায় দেখতে পেলাম তাই বাইরে বেরিয়ে এলাম। চলো চলো, যেখানেই যাচ্ছ তোমাকে একটু এগিয়ে দিই। বলা তো যায় না আশেপাশে কত খারাপ ছেলেপুলেরা থাকে। না না, আমার রাস্তা আমি একাই চলতে পারবো। তাছাড়া আমি এই গ্রামে নতুন না, আমি এই গ্রামেরই মেয়ে। পড়ালেখার জন্য শহরে ছিলাম। আমি যেহেতু একাই এসেছি তাই একাই যেতে পারবো। যা বলছি শোনো খুকি, এত বেশি কথা বলা আমাদের পছন্দ না। এ কি, আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়ুন বলছি। ভালোই ভালোই যেহেতু কথা শোনোনি, তাই এখন আমাদের একটু গায়ে হাতে হাত দিতেই হচ্ছে। এই শয়তান, তোরা পারমিতার হাতটা ছেড়ে দে, না হলে কিন্তু আজ আমি আমার সর্বোচ্চ সীমা পার করতে বাধ্য হব। তুই আবার এসে গেছিস? বুঝি না বাপু, আমাদের কাজের সময় কেন তোর আবির্ভাব হতে হয়? ওর হাতটা ছাড়, নয়তো ওই দিনের চাইতেও বেহাল অবস্থা করে ফেলবো। ঠিক আছে, নে ছেড়ে দিলাম। পারমিতা, তুমি আমার সাথে চলো। আশা করছি আমার সাথে হাঁটতে তোমার কোনো আপত্তি হবে না। পারমিতা, তুমি দৌড়াও, যেন ওরা তোমার নাগাল না পায়। আমি আপনাকে ছেড়ে কিছুতেই যাব না অভিদা। সময় নষ্ট করো না পারমিতা, তাড়াতাড়ি পালাও। ওকে পালাতে দিস না প্রতিম, তাড়াতাড়ি যা ওর পেছনে। আমি এই ব্যাটাকে দেখছি, খুব বার বেড়েছে। আজের একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। সত্যি অভিষেক দা, আপনি যদি না থাকতেন আমার সাথে যে সেদিন কি হতো আমার তা তো ভাবতেই আজও গায়ে কাঁটা দেয়। আচ্ছা
এইসব ঘটনা তো আমি জানি, কিন্তু আপনার বাবা চলে গেলেন কেন এটাই তো এখনো জানলাম না। আমার সাথে অত বড় ঘটনা ঘটার পর বাবা আর আমার 2 বোনকে নিয়ে সেখানে কি করে থাকি? পুরো বাড়ি বিক্রি করে দিয়ে ভিটে মাটি সব ছেড়ে সে চলে গেছে অন্য এক গ্রামে। তবে আমি এখানেই থেকে গেছি। একজনের মায়া এতদিন পর্যন্ত বয়ে বেড়াচ্ছিলাম, তবে আজ সেই মায়াও কেটে গেল। এবার আমারও যাবার পালা। মানে আমি আমি ঠিক বুঝতে পারলাম না। আহ! কে কে- 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 কে আপনি? আমি তোমায় ভালোবাসি পারু। তুমি শহরে চলে যাবে শুনে তোমার মুখের হাসি দেখে আমি তোমায় আর আটকাইনি। ভেবেছিলাম তুমি প্রতিষ্ঠিত হয়ে গ্রামে এলে তোমায় জানাবো, কিন্তু সেদিনের ওই বকাটে ছেলেগুলো আমাকে আর বাঁচতে দিল না। তাই আমার আত্মা অতৃপ্ত হয়ে এই গ্রামেই বাঁধা পড়েছিল। আজ তোমায় সেই সত্যটা জানিয়ে আমার বিদায় নেওয়ার পালা এসেছে। এখন আর এই গ্রামে কোনো বকাটে নেই। তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যেতে পারবে। এই দেখো, বৃষ্টিও থেমে গেছে, ভোরের আলো ফুটলো বলে।